আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন যাবত আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে চলে আসা হয় না। আস্তে আস্তে আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসার জন্য, কবুতর নিয়ে কাজ করার জন্য প্রিপারেশন নিচ্ছি, নিজেকে তৈরি করতেছি। আবার আজকের ভিডিওটা তার একটা উল্লেখযোগ্য একটা ভিডিও, যে ভিডিওটা আপনারা নিয়ে আসা। তো বিষয় হচ্ছে, আপনারা জানলে খুশি হবেন যে আমি গত ব্রিডিং সিজনে মোটামুটি 50 থেকে 60 পিস বা তার অধিকও হতে পারে, 70 পিসও হতে পারে, এইরকম কিছু কবুতর আমি আমার ধাপড়িতে নতুনভাবে সেট আপ দিয়েছি 2024 সালের কিছু বাচ্চা। এগুলো মোটামুটি এখন 7 পর, 8 পর, 6 পর, 9 পর এরকম অবস্থান রয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই জায়গাটাতে একটা বাঁশ পুঁতে আমি ঠিক উপরে আপনার কবুতরকে লোকেশন চেনানোর জন্য, বাচ্চাগুলোকে লোকেশন চেনানোর জন্য পিঞ্জিরার মাথায়, বাঁশের মাথায় পিঞ্জিরা রেখে ঠিক ওই জায়গায় রেখে দিতাম। এতে করে আমার যেই কবুতরগুলা আমি আমার ধাপড়িতে সেট আপ করতে চাইছিলাম, মোটামুটি সব কটা কবুতরে আমি সেট আপ করতে সক্ষম হই। তোর মধ্যে প্রথম 4 পিস কবুতর লোকেশন চালানোর সময় একটি কবুতর আবার হারিয়ে যায়। কিটেল এবং এপ্রিল লাইনের কম্বিনেশনের এক জোড়া বাচ্চার মধ্যে একটি কবুতর হারিয়ে যায়, আর বাকি আমি যাই কবুতর লাগাই, 50 থেকে 60 পিস বা 70 পিস যাই কবুতর লাগাই, সবগুলা কবুতর আমি লাগাতে সক্ষম হই। তো এই বিষয়ে গত ব্রিডিং সিজনে কবুতর লাগানোর ক্ষেত্রে আমি মোটামুটি সাকসেসফুল, আমি সফল, যে আমার কবুতর হারায় নাই বললেই চলে। লোকেশন চালানোর সময় আমার কবুতর হারায় নাই বললেই চলে। তো এখানে আপনার ফ্লাইং রুমে আপনাকে দেখানোর চেষ্টা করি, যে দেখেন আমি কেমনভাবে কবুতরগুলোকে রাখতে সক্ষম হয়েছি। এখানে আমার পুরাতন কবুতর খুবই কম পুরাতন কবুতর, 24 সালের কবুতরগুলাই বেশি। একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে এই কবুতরটাও 24 সালের কবুতর, এটাও 24 সালের কবুতর, এটাও 24 সালের কবুতর, এটাও 24 সালের কবুতর, এটা 23 সালের কবুতর, এটাও পুরাতন কবুতর, এটা 24 সালের কবুতর, এটা 24 সালের কবুতর, এটা 24 সালের কবুতর, এটা 24 সালের কবুতর। ঠিক এরকমভাবে বেশিরভাগ কবুতর আমার নতুন, পুরাতন কবুতর পুরাতন কবুতরগুলো যেগুলো আমার রেস করা ছিল, এগুলো থেকে বেশিরভাগ কবুতরই আমি হাট বদল করে দিয়েছি, সেল করে দিয়েছি। নতুন কবুতর দিয়ে নিজের লফটাকে সাজানোর চেষ্টা করেছি। এবং গত 2023 সালে আমি, আপনারা জানেন যে আমি রেসে অংশগ্রহণ করতে পারিনি 2023 সালে এবং 2024 সালে অন্তত রেস খেলার আবার প্রিপারেশন নতুন করে কবুতরগুলোকে ঠিক সেভাবেই আমরা রাখার চেষ্টা করেছি, সেট আপ দেওয়ার চেষ্টা করছি। মোটামুটি মোল্ডিংয়ের সময় কিছু কবুতর মোল্ডিং ছেড়ে ফেলেছে, কিছু কবুতর আবার নতুনভাবে মোল্ডিং শুরু হয়েছে, এভাবেই চলছে। ব্রিডিং রুমের কবুতরগুলো একেবারেই আপনার ব্রিডিং রেস্টে আছে। এখানে যেগুলো কবুতর এখানে আছে, নর কবুতরগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আপনারা জানেন যে নর কবুতরগুলোকে আমি এক সাইডে রেখে দিই, আর মাদি কবুতরগুলোকে অন্য সাইডে রেখে দিই। এখানে আছে আপনার সবগুলাই মাদি কবুতর, আর মাদি কবুতরগুলা থেকে কিছু কবুতর থাকতে পারে নর, যেগুলো এখনো নরের পরিচয় পাওয়া যায়নি বলেই এরা এখনো এই জায়গায় আছে। এই হলো মাদির সাইড। আলহামদুলিল্লাহ কবুতরগুলোর দিক দিয়ে সুস্থ আছে, রোগমুক্ত আছে, হেলদি আছে। এই যে প্রথম যে কবুতরটি হারাই আমরা, এই কবুতরটির, এই যে একটি মাদি কবুতর, এই কবুতরটির আপন ভাইটা আমরা হারিয়েছি। যাই হোক, আমরা লোকেশন জেলা থেকে এই কবুতরটি আপন ভাইটাকেই হারাই, আর বাকি সবগুলো কবুতর আলহামদুলিল্লাহ আমাদের এখানে সেট আপ হয়ে গেছে। কবুতর একটু বেশি হয়েছে, হেভিজেবি হয়েছে। আশা করি যে টসে নামলে কিছু কবুতর কমে যাওয়ার সম্ভাবনা থাকে, এতে করে কবুতরগুলো আস্তে আস্তে পাতলা হয়ে যাবে। তো এখন আমরা
গরম আবহাওয়াতে কবুতর বেশি সময় ফ্লাইং করবে না, এটা শিওর। এখন পর্যন্ত কবুতরকে আমি কোনো রকম বন্দি করিনি, আর এবার মনস্থির করেছি বন্দি করবো না বলেই মনস্থির করেছি, কারণ বেশিরভাগ কবুতর আমার 2024 সালের কবুতর, তাই বন্দি করবো না বলেই মনস্থির করেছি। এভাবে করে প্রতিদিন আমরা একটা ফ্লাইং উপভোগ করি কবুতরের। আজকে অবশ্যই কবুতরকে আমরা গোসল দেবো ঠিক এই পাত্রে, গোসল দিয়ে থাকি। দেখি পানি দিলেই কবুতর গোসল করে ফেলবো। চলুন আপনাদেরকে নিয়ে চলে যায় আমাদের ব্রিডিং লফটে, দেখি সেখানে কি অবস্থা আছে। তার আগে আমি এটা করতে চাই, কবুতরগুলো একে একে সবগুলো ঢুকে যাবে। ট্র্যাপিংয়ে খুবই উস্তাদ কবুতর, তবে আবার ট্র্যাপিং ডোরটাকে বন্ধ করে দিলাম। ট্র্যাপিং ডোরটাকে বন্ধ করে দিলাম এবং এখানে যেটা কবুতর ঢুকে গেছে দুইটা কবুতরকে বের করে দিতে হবে। যাও 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 যাও। আজ গোসলের দিন, ট্রাফিকটা বন্ধ করে দিলাম। গোসল করার পরই কবুতর ঢুকবে। আর এদিকে গতকালকে আমরা গোসল দিই নর কবুতরগুলোকে। ধরুন আমরা ব্রিডিং লফটে আপনাদেরকে নিয়ে যাই। ব্রিডিং লফটে কবুতরগুলো কী অবস্থা আছে একটু দেখার চেষ্টা করি। জি ভিউয়ার্স, এই হলো আমাদের ব্রিডিং লফট। এখানে নর কবুতর দিয়ে সাজানো। এখানে একটা নর কবুতর সিঙ্গেল, এখানে একটা নর কবুতর, এখানে একটা নর কবুতর, এখানেও 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 একটা নর কবুতর। বিদ্যুৎ নাই বলে হয়তো বেশ আলোর মধ্যে কবুতরগুলোকে আপনাদের দেখাতে পারলাম না। এখানেও আছে একটা নর কবুতর, এই পিঞ্জরাতে একটা নর কবুতর আছে। আর এখানে পার্শ্ববর্তী লফটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানেও আছে একটা নর কবুতর, এখানেও আছে একটা নর কবুতর, এখানে একটা নর কবুতর, এখানে একটা নর কবুতর, এখানে তিনটা মাদি কবুতর, এখানে তিনটা মাদি কবুতর, এখানে তিনটা মাদি কবুতর, আর এখানে দুইটা মাদি কবুতর। তো সব মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিডিং লফটে কবুতরগুলা পরিপূর্ণরূপে ব্রিডিং রেস্টে আছে। আর ফ্লাইং লফটে পুরোদমে চলছে কবুতরের ফ্লাইং ট্রেনিং, এবং সব মিলিয়ে কবুতরগুলো সুস্থ আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। আশা রাখি সবার কবুতর ভালো আছে। আমার কবুতরের জন্য দোয়া রাখবেন, আপনাদের কবুতরের জন্য দোয়া রাখি। আর চেষ্টা করবো মোটামুটি আপনাদের জন্য নিয়মিত ভিডিও নিয়ে চলে আসার। তো সেই শুভকামনা, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।